দিন যত এগিয়ে আসছে ততই জমে উঠছে রাষ্ট্রপতি নির্বাচনের আসর। রাজনৈতিক মহলে প্রণব মুখোপাধ্যায়ের নাম নিয়ে জোর জল্পনা চললেও সোনিয়া গান্ধী এখনও তার হাতের তাস সামনে আনেননি। এদিকে প্রণব মুখোপাধ্যায়ের নাম কংগ্রেস সামনে আনলে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ তাতে সমর্থন করবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এদিকে তৃণমূলের মতোই রাষ্ট্রপতি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে সমাজবাদী পার্টি। সাম্প্রতিককালে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের কাছাকাছি আসার ইঙ্গিত মিললেও সোনিয়া গান্ধীকে আগাম কোনো নিশ্চয়তা দিতে রাজি নন সপা প্রধান মুলায়ম সিংহ। आने दीजिए, उम्मीदवार आने दीजिए, कौन कहता है जो उम्मीदवार को गुण दोष के आधार पर समर्थन। গতবার রাষ্ট্রপতি পদে ইউপিএ প্রার্থীকে সমর্থন করলেও এবারও যে তার পুনরাবৃত্তি হবে এমন কোনো নিশ্চয়তা নেই বলে বুঝিয়ে দিয়েছেন সিপিএম এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। Last time was a different situation. Our party was extending support to the UPA government, and in that process some consultations took place. It was for the Congress party to decide. It was not for us to decide XYZ would become the president. This time we have decided that first let the UPA come out with their decision or proposal. After that we will respond. এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের আগে আর্থিক দাবি দাওয়া নিয়ে প্রণব অমিত বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠলেও দুটি বিষয়কে একসঙ্গে দেখা উচিত নয় বলেই দাবি করছে কংগ্রেস। अगर कोई प्रदेश सरकार, चाहे उसमें केरल की सरकार हो या पश्चिम बंगाल की सरकार, अपने राज्य के हित को लेकर केंद्र सरकार से कोई राय मशवरा करती है, कोई वार्तालाप करती है, उसको किसी तरह का राजनीतिक रंग नहीं दिया जाना चाहिए। वो एक प्रशासनिक प्रक्रिया है और वो प्रशासनिक प्रक्रिया अपने बलबूते के ऊपर चल रही है। সব মিলিয়ে অপেক্ষা রাষ্ট্রপতি পদে ইউপিএর প্রার্থী ঘোষণার। তারপরই আরও জোরালো হবে রাজনৈতিক আলাপ আলোচনা। এবিপি আনন্দ।